বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় 1 ঘণ্টার বৈঠক করেন তিনি। ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত এবং রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন বিশেষ দূতের সাথে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রায় 1 ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টি প্রাধান্য পায়। মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে মার্কিন দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।